Hello students, Assalamu alaikum. This is Ishrat Meherubin, Ujipur Mohila College, lecturer in English. তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাসটি শুরু করছি। তো প্রথমে একটু জরুরি কথা জানিয়ে নিতে চাইবো, সেটা হচ্ছে আমরা যারা স্টুডেন্টরা তোমরা আছো তো সবাই মাদকদ্রব্য থেকে সবাই দূরে থাকবে। এটা সবসময় স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকর। তো এটা কখনোই ভালো নিয়ে আসে না কারো জীবনে, এটা সবসময় এটা খারাপ। সো নিজেদেরকে অবশ্যই এখান থেকে সচেতন হতে হবে এবং অপরকে সচেতন করতে হবে। সো সবাই এটাকে অবশ্যই অ্যাভয়েড করবে আশা করছি। আর এই কথা বলে আমি আজকে আমার পাঠদান কার্যক্রমটি শুরু করতে যাচ্ছি। আজকে আমি ভয়েসের আরও কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব। In the previous class I have discussed voice change in assertive sentence based on tense. So আজকে ভয়েস চেঞ্জটা আমি আরও ডিফারেন্ট সেন্টেন্সে কিভাবে এটা চেঞ্জ করতে হবে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। সো সেদিন প্রিভিয়াস ক্লাসে আমি টেন্সের উপর বেস করে যে চেঞ্জটা হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও কিছু দিক নিয়ে আমি আলোচনা করব, যেখানে আমরা ভয়েসটাকে চেঞ্জ করতে পারি। সো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে মডেলস দিয়ে হয়। তো আমরা বিভিন্ন ধরনের মডেলস শিখেছি, আমরা আগেও জানতাম, এখনও আমরা শিখব। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই সমস্ত মডেল অক্সিলারিজ আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্সে আমরা ইউজ করে থাকি। সো এগুলো যখন এরকম আমরা সেন্টেন্স পাবো তখন আমাদেরকে যেভাবে চেঞ্জ করতে হবে সেটি আমি এখন দেখাবো। সো আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করছি। এখানে অ্যাক্টিভ ভয়েস আমরা পেতে পারি ইউ মে ক্লিন দ্য ফ্লোর। সো এখানে মে আমরা মডেল অক্সিলারি হিসাবে ইউজ করেছি। আমরা জানি যে মডেল অক্সিলারির পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মটা বা V1 বসে। সো এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব তখন যে কোনো অক্সিলারি ভার্বের পরে অবশ্যই একটা বি আসবে এবং মূল ভার্বের V3 যুক্ত হবে। এটা প্রত্যেক মডেল অক্সিলারির ক্ষেত্রেই প্রযোজ্য। সেমভাবে পরের যে এক্সাম্পলটা আমি দেখিয়েছি, শি ক্যান হেল্প দেম, দে ক্যান বি হেল্পড বাই হার। এখানে আগের রীতি অনুযায়ী, আগের নিয়ম অনুযায়ী দেমটাকে এখানে দে বলা হয়েছে। সো সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম এবং ক্যানের সাথে বি বসে গেছে এবং হেল্পের V3 অথবা পাস্ট পার্টিসিপাল ফর্মটা আসছে। বাই, শি, হার হয়ে গিয়েছে, এটার সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসে গেছে। সেমভাবে we are going to open the bank is going to be opened by us। তো এভাবে করে মডেল অক্সিলারি যুক্ত যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আছে সেগুলো এভাবে আমরা পরিবর্তন করতে পারি, এভাবে আমরা ভয়েস চেঞ্জটা করতে পারি। পরবর্তীতে যেটা আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে ভয়েস উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্টগুলো হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, হার সেলফ, হিম সেলফ এটসেট্রা। এগুলোকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট বলে থাকি। সো এগুলো যখন আমরা চেঞ্জ করতে যাব তখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এর ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন আমরা করব না, এদের কখনোই স্থান পরিবর্তন হয় না। যেমন অ্যাক্টিভ ভয়েসে শি কিল্ড হারসেলফ, সেই শি আবার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবেই বসে গেছে এবং এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা এখানে ওয়াজ অথবা ওয়্যার ইউজ করব।
এখানে ওয়াজ ইউজ করা হয়েছে এখানে সাবজেক্ট অনুযায়ী, এবং V3 বসে গেছে বাই হারসেলফ। পরবর্তীতে যেটি রয়েছে ভয়েস উইথ কোয়াজি প্যাসিভ ভার্ব। Quasi passive means some transitive verbs which are active in form but passive in sense are called quasi passive. That is আমরা দেখলে বুঝতে পারবো যে এটা ফর্মের দিক দিয়ে এটা অ্যাক্টিভ, কিন্তু সেন্সের দিক দিয়ে এটা প্যাসিভ। ফর এক্সাম্পল, রাইস সেলস চিপ। প্যাসিভ ভয়েসে আমরা এটাকে এভাবে প্রকাশ করি, rice is cheap when it is sold. House is building, the house is being built. Honey is sweet, honey is tasted sweet, অথবা এভাবেও লেখা যায় honey is sweet when it is tasted. সো পরবর্তীতে আমি যেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ভয়েস উইথ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। I saw him reading a book, এখানে প্রেজেন্ট পার্টিসিপল রিডিংটাকে উল্লেখ করা হয় এখানে। তো আমি তাকে দেখেছিলাম একটি বই পড়তে। সো এটাকে আমরা চেঞ্জ করে লিখব। এখানে হিমটাকে আমরা অবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট তৈরি করতে হবে। তারপরে যেটি আসবে স, এটা পাস্ট টেন্স যেহেতু আছে এখানে ওয়াজ অথবা ওয়্যার বসবে, তো এখানে ওয়াজ বসে গেছে সাবজেক্ট অনুযায়ী। স এর পাস্ট পার্টিসিপল সিন, হি ওয়াজ সিন। রিডিং এ বুক, এই অবজেক্টিভ বসে গেছে এবং বাই আই এর অবজেক্টিভ ফর্মটা বসে গেছে। এরপরেই আছে ভয়েস উইথ দেয়ার। দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট, এখন সময় নষ্ট করার সময় নয়। দেয়ার ইজ নো টাইম টু বি ওয়েস্টেড। পরবর্তী যেটি আছে ভয়েস উইথ ওয়ান। তো ওয়ান যুক্ত যে সেন্টেন্সগুলো আমরা পাবো সেটাকে এভাবে পরিবর্তন করতে হয়। ওয়ান শুড ডু ওয়ানস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এখানে ওয়ানটি উঠে যাবে। প্যাসিভ ভয়েসে আমরা ওয়ানটি অমিট করে দিব, এটি থাকবে না। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, দ্যাট ইজ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আমার এখানে অবজেক্ট, সেই অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেছে এবং শুড চলে আসছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে আমি আগেই বলেছি যে মডেল অক্সিলারির পরে অবশ্যই বি থাকবে এবং ডু এর পাস্ট পার্টিসিপল। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস শুড বি ডান। পরেই আছে ভয়েস উইথ পিপল। যখন কোনো সেন্টেন্সে পিপল দিয়ে কোনো কিছু শুরু হবে, পিপল দিয়ে শুরু হবে এবং এই ভার্বগুলো ইউজ করা হবে, যেমন think, believe, consider, understand, suppose, say, know, find ইত্যাদি যখন দিয়ে শুরু করা হবে তখন এটাকে এভাবে আমরা চেঞ্জ করব। পিপল বিলিভ দ্যাট আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানুষ বিশ্বাস করে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ইট ইজ বিলিভড দ্যাট, এখানে আমাদেরকে অবশ্যই এভাবে জিনিসটাকে এক্সপ্রেস করতে হবে। ইট ইজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কিন্তু কিছু ক্ষেত্রে দ্যাটের পরের যে ক্লজটি আছে এটাকে যদি পরিবর্তন করা যায় তবে এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। তো এখানে যেটি দেওয়া আছে, পিপল সে দ্যাট হানি টেস্ট সুইট, ইট ইজ সেড দ্যাট হানি ইজ টেস্টেড সুইট। তো এটাকে আমরা পরিবর্তন করতে পারি বিধায় এটাকে আমরা এখানে পরিবর্তন করে দিয়েছি। পরবর্তী যেটা আমি আলোচনা করেছি যে কোনো প্যাসিভ ভয়েসে যদি সাবজেক্ট উজ্জ্ব থাকে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসটির অর্থ অনুযায়ী সাবজেক্ট হবে। সো এখানে প্যাসিভ ভয়েসে আমরা উদাহরণের মাধ্যমে কি আলোচনা করতে পারি। হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, তার কলমটি হারিয়ে গেছে, কিন্তু কিভাবে হারিয়েছে কিংবা কার কাছে, এটির কোনো অবজেক্ট যেহেতু নাই এখানে সাবজেক্ট করার মতো, সেহেতু এখানে অবশ্যই লিখতে হবে সামওয়ান। এখানে আমরা সামওয়ানটা এনেছি কেননা এখানে আমাদের
ইউজ করার মতো কোনো ধরনের অবজেক্ট ছিল না যেটিকে আমরা সাবজেক্ট তৈরি করতে পারি, কিন্তু সাবজেক্ট হওয়া প্রয়োজন ছিল। যেহেতু নেই সেহেতু আমি এখানে সামওয়ান দিয়ে এটিকে বাকি অংশ আমি চেঞ্জ করব। সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। তো প্যাসিভে যেটি আছে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা এটা সচরাচর বলেই থাকি। সো এটাকে যখন আমরা অ্যাক্টিভ করব তখন পিপল আনতে হবে। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো কিছু ক্ষেত্রে যখন আমাদের অবজেক্ট থাকবে না, সেহেতু অবজেক্টটি প্যাসিভ ভয়েসের অর্থ অনুযায়ী করতে হবে। এরপরে যেটি নিয়ে আমি আলোচনা করেছি সেটি হচ্ছে মার্জিনাল মডেল আর সেমি মডেল ভার্বস। এগুলো এরকম ভার্ব যখন আমরা ইউজ করব তখন সেটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এক্ষেত্রে যদি am to, is to, are to, have to, has to, going to এই ধরনের ভার্বগুলো যদি আমরা মূল ভার্ব হিসেবে ইউজ করি, তবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এগুলোর পরে একটি বি বসবে এবং টু এর পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে, এখানে আমরা উদাহরণের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করব। আই এম টু হেল্প হার, এখানে এম টু, এই যে এম টুটা এখানে আমার মেইন ভার্ব হিসেবে বসেছে এবং টু এর পরের যে ভার্বটি আছে দেখতে পাচ্ছ তোমরা, এই ভার্বটিকে আমরা পরবর্তীতে V3 হিসেবে উপস্থাপন করছি। আই রিপিট, আমরা আবার V3 হিসেবে উপস্থাপন করেছি। এখানে হার হয়ে গেছে শি, যেহেতু আগের নিয়ম অনুযায়ী এটা চলে আসছে। শি এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ইজ চলে আসছে এবং টু বসে গেছে, ইজ টু, এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করেছি। এরপরেই আমি বলেছি বি বসে, সেক্ষেত্রে এখানে বি বসে গেছে এবং হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড। এরপরে যেটি আছে বাই বা অন্য সেন্টেন্সের অনুযায়ী আমি এখানে প্রিপোজিশন বসাবো এবং আই হয়ে গেছে মি, এটা আগের যে নিয়ম সেই অনুযায়ী বসে গেছে। পরবর্তীতে যে এক্সাম্পলটা আছে সেটির দিকে আমরা একটু খেয়াল করব। ইউ হ্যাভ টু পানিশ হার, এখানে হারের সাবজেক্টিভ ফর্মটা আসছে শি। শি এর জন্য এখানে যেহেতু হ্যাভ ছিল তো এখানে আমার বসাতে হবে হ্যাজ টু। টু এর পরে বি চলে আসছে, বি। পানিশ আছে এখানে V3, পানিশড বাই ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন আরেকটু অন্যদিকে যাব। এখানে আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এতক্ষণ যেটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন রূপ নিয়ে। তো এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সবাই জানি প্রথমে ভার্ব দিয়ে জিনিসটি শুরু হয়। তো সেন্টেন্সের প্রথমে এই ধরনের সেন্টেন্স কীভাবে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার সময় প্রথমে লেট আসবে এবং যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে লেট নট বসবে। ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে বি বসবে। এখানে অ্যাক্টিভ ভয়েসে যেটি আছে রিফর্ম দ্য সোসাইটি, প্যাসিভ ভয়েসে আমাদেরকে আনতে হবে এখানে রিফর্মটি মেইন ভার্ব। আমি আবার বলছি রিফর্মটি এখানে মেইন ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মেইন ভার্ব দিয়ে শুরু হয়, মেইন ভার্ব বসে গেছে। দ্য সোসাইটি এটি আমার অবজেক্ট, সো অবজেক্টটিকে আমার সাবজেক্ট হিসাবে আনতে হবে এবং তার প্রথমে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য লেট ইউজ হবে। এরপরে দ্য সোসাইটি, বি বসে গেছে এখানে অক্সিলারি হিসেবে এবং এই মেইন ভার্বটি এখানে V3 হয়ে গেছে, দ্যাট ইজ লেট দ্য সোসাইটি বি রিফর্মড। এরপরে অ্যাক্টিভ ভয়েস আছে ডু নট ডিস্টার্ব হার, লেট নট হার টু বি ডিস্টার্বড, লেট নট হার টু বি ডিস্টার্বড। এরপর আরেকটা নোট তোমরা এখানে লিখে নিতে পারো, অবজেক্টিভ প্রোনাউন হলে নট তার পরে কিন্তু অবজেক্টিভ নাউন হলে নট তার আগে বসে। এখানে অবজেক্টটি এখানে প্রোনাউন, সো প্রোনাউনটি নট তার পূর্বে বসে গেছে।
এখানে ডু নট টাচ ইট, এখানে লেট ইট নট বি টাচ, এই প্রোনাউনটি এখানে নটটা পরে বসছে প্রোনাউনের পরে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো পরবর্তীতে আমি চলে যাচ্ছি। মেইন ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট থাকে, আমাদের অবজেক্ট দুটো, একটা ইনডিরেক্ট একটা ডিরেক্ট। ইনডিরেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক আর ডিরেক্টটি হচ্ছে বস্তুবাচক। এখানে আমি অ্যাক্টিভ ভয়েসে একটি উদাহরণ দিয়েছি, গিভ মি এ পেন। এখানে মিটা আমার ইনডিরেক্ট অবজেক্ট এবং পেনটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা লেট এ পেন বি গিভেন, এ পেনটি আমরা আগে লিখব, লেট এ পেন বি গিভেন টু মি। আশা করি তোমরা দেখতে পেরেছ এবং বুঝতে পেরেছ। এরপরে যে জিনিসটি আছে, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত লেটের পরিবর্তন হয় না। আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি যে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্রথমে লেট দিয়ে শুরু হয় তাহলে লেটটি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে গিয়ে কোনো ধরনের পরিবর্তন হবে না, এটি এভাবেই বসে যাবে। বাকি শব্দগুলোর চেঞ্জ হবে। দ্যাট ইজ, এখানে টেলিভিশনটি অবজেক্ট, সেটি প্রথমে বসে গেছে লেট টেলিভিশন বি, বসে গেছে বি ওয়াচড বাই মি। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে, প্রথমে লেট বসবে। স্ট্রাকচারটি তোমরা আশা করি দেখতে পাচ্ছ, লেট প্লাস নেভার, মূল ভার্বের অবজেক্ট, মূল বাক্যের অবজেক্ট বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নেভার ইট মোর দেন ওয়ান থিং, লেট নেভার মোর দেন ওয়ান থিং বি ইটেন। এখানে মোর দেন ওয়ান থিং এই অবজেক্টটি লেট বসে গেছে প্রথমে, এরপর নেভারের মতো নেভার চলে আসছে, তারপরে এই অবজেক্ট বসে গেছে সাবজেক্ট হিসেবে, এরপর বি বসেছে মেইন ভার্ব হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবে, এবং মেইন ভার্ব এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসেছে। নেভার টিজ হার, লেট হার নেভার বি টিজড। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে প্লিজ থাকলে যেটি করতে হবে, আমরা সাধারণত জানি প্লিজ দিয়ে কোনো কিছু বলা হলে যাকে বলা হয়েছে তাকে আসলে রিকোয়েস্ট করা হয়। সো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সেই জিনিসটি আমরা উল্লেখ করব। এখানে অ্যাক্টিভ ভয়েস দেওয়া হয়েছে প্লিজ হেল্প হার, দয়া করে তাকে সাহায্য করো। প্যাসিভ ভয়েসে দেওয়া হয়েছে ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হয়েছে টু হেল্প হার, তাকে সাহায্য করতে। সো এখানে প্রথমে প্লিজের জন্য ইউ আর রিকোয়েস্টেড আসবে, এর পরের যে অবজেক্টটি বসবে সেখানে প্রথমে যে ভার্বটি আছে ভার্বটির প্রথমে একটি টু বসবে, বাকিটা সেমভাবে বসে যাবে। এরপরে যেটি আছে সেটিও সেম, প্লিজ ফলো দেম, ইউ আর রিকোয়েস্টেড টু ফলো দেম। সো ফলো দেমের পূর্বে একটি টু চলে আসবে। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ করব। তো প্রথমে আমি একটু বর্ণনা দিয়ে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। সো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা বিভিন্ন সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। তোমরা সবাই জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। তো এরকম যদি কোনো সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হয় পরীক্ষায়, তো প্রথমেই যেটি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আগে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। অ্যাসার্টিভে পরিবর্তন করার পরে এরপরে পূর্বের নিয়ম অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে তাদের টেন্স এবং পার্সন অনুযায়ী ভয়েস চেঞ্জ করতে হবে। এরপরে যে চেঞ্জিং রূপটা আসবে সেটাকে আবার আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করলেই আমরা যেটি পাবো সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জিং ভয়েস। সো আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে অ্যাক্টিভ ভয়েস যেটি আছে, হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। তো এখানে
সরাসরি না বসিয়ে মাঝখানে আমি দুটো লাইন তুলে নেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে এর মাধ্যমে এই বাক্যটার মাধ্যমে আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। তো এটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি রূপদান করব। দ্যাট ইজ এখানে আমাদের যে অক্সিলারি ভার্বটি আছে সেটিকে আমরা সাবজেক্টের পরবর্তী জায়গায় প্লেস করব। এবং এটি উঠিয়ে দেওয়ার মাধ্যমে এটিও এখানে যে কোশ্চেন মার্ক সেটি উঠে যাবে এবং এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি রূপান্তর করলাম। এরপরেই এটিকে আমরা টেন্স অনুযায়ী আমরা এটিকে ভয়েস চেঞ্জ করব। তো এটি যেটা হবে এটিকে আমরা এখন প্যাসিভ করব। তো প্যাসিভের ক্ষেত্রে যেটা হবে রাইস হ্যাজ বিন বাই ইউ। তো এখন ফাইনালি এখানে এই রূপটাকেই আমরা এখন ইন্টারোগেটিভে চেঞ্জ করব। চেঞ্জ করতে হলে প্রথমেই আমার অক্সিলারি ভার্বটি প্রথমে চলে আসবে। হ্যাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আরেকবার জিনিসটাকে আমি আবার রিভিউ দেওয়ার চেষ্টা করছি। হ্যাভ ইউ ইটেন রাইস এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমি প্রথমে অ্যাসার্টিভে রূপ দিয়েছি, এরপরে এটিকে আমি ভয়েস চেঞ্জ করেছি টেন্সের উপর বেস করে। তো এটা এখানে পারফেক্ট টেন্স যে ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটাকে আমি প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই আমাকে এখানে অক্সিলারি ভার্বে একটু চেঞ্জ করতে হয়েছে, বিন আনতে হয়েছে এবং V3 বসে গেছে বাই ইউ। দেন এটাকে আমি ইন্টারোগেটিভ করতে হলে প্রথমেই আমি অক্সিলারি ভার্বকে নিয়ে আসছি এবং শেষে কোশ্চেন মার্ক বসিয়ে দিয়েছি। আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছো। এরপরে সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে WH কোশ্চেন যুক্ত অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহৃত WH ওয়ার্ড, হ্যাঁ, when, what, which, why, how, where ইত্যাদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কীরকম থাকবে? এটি থাকবে অপরিবর্তিত। তোমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছ হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এটি যেহেতু ডু আছে, আমি ডু এর মাধ্যমে বুঝে গেছি যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমি এখানে ইজ ইউজ করেছি, ওয়ান্টের V3 ইউজ করেছি এবং বাই ইউ। পরবর্তী জিনিসটা একই রকম, হুইচ পেন ডু ইউ লাইক, এখানে ডু এর মাধ্যমে বুঝে গেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে আমি ইজ ইউজ করেছি পেন এবং লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই বসিয়ে ইউ দিয়েছি। পরবর্তীতে যেটি হু ব্রোক দ্য গ্লাস, বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। হু বসানোর জন্য এখানে বাই হোম বসেছে, আর এটি যেহেতু ব্রোক লেখা হয়েছে ব্রেকের পাস্ট ফর্ম, সো এখানে আমি ওয়াজ এনেছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে গেছে। হাউ মাচ মানি ডাজ হি আর্ন, হাউ মাচ মানি ইজ আর্ন বাই হিম। এখানে ইজ বসানোর কারণ যেহেতু এখানে ডাজ আছে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এখানে ইজ বসে গেছে এবং V3 হয়ে গেছে আর্নের V3 আর্নড বাই হিম। সো আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো আমি আজকে যেটি তোমাদের
বেশি ফোকাস করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর চেঞ্জিং ভয়েসটা, ভয়েস উইথ মডেল অক্সিলারি দিয়ে কিভাবে আমরা ভয়েস চেঞ্জটা করব। পরেই দেখিয়েছি রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করব। এরপর কোয়াজি প্যাসিভ ভার্বস, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করব। এরপরে ভয়েস চেঞ্জ উইথ দেয়ার, ভয়েস চেঞ্জ উইথ ওয়ান, ভয়েস চেঞ্জ উইথ পিপল। এরপরে যদি কোনো প্যাসিভ ভয়েসের অবজেক্ট উজ্জ্ব থাকে সেক্ষেত্রে আমরা কি করব। এরপর আছে মার্জিনাল মডেল অথবা সেমি মডেল ভার্বস। এরপরে যেটি করেছি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ। এরপরে দেখানোর চেষ্টা করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। বারবার অনুশীলন করবে বাসায় এবং নিজেদেরকে যথাসম্ভব করোনা থেকে মুক্ত রাখার চেষ্টা করবে। হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে এবং প্রয়োজন মতো মাস্ক ইউজ করতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।